লঙ্কা কাণ্ডব, বীরবাহু, ধূম্রাক্ষ এবং ভস্মাক্ষের যুদ্ধে গমন ও পতন। চতুর্থ ভাগ। বিভীষণ বলে, গোসাই না করিও ভয়, করো উপায় চিন্তা, মরিবে নিশ্চয়। আছে মন্ত্রণা এক, শুনো নারায়ণ, উহার সম্মুখে দেয় দেহ ধরিয়া দর্পণ। যখন আসিবে তব মুখ দেখিবারে, দর্পণে আপন মুখ পাবে দেখিবারে। দর্পণে আপন মুখ দেখি নিশাচর, আপনি হইবে ভস্ম না করিহ ডর। হেন উপদেশ যদি কহে বিভীষণ, মিথ্য মিথ্য বলি রাম দিলা আলিঙ্গন। শ্রীরাম বলেন, সৈন্য হও এক পাশ, যাবৎ রাক্ষস দুষ্ট না হয় বিনাশ। শ্রীরাম দর্পণ অস্ত্র জুড়িল ধনুকে, ছুটিয়া রামের বাণ রহিল সম্মুখে। আসিল রামের সঙ্গে যত কপিগণ, বাণেতে সবার মুখ হইল দর্পণ। হেন কালে সেই দুষ্ট সংগ্রামে পশিলা, রাম অগ্রে দুই চক্ষে ঠুলি খসাইল। দর্পণাস্তে রঘুনাথ কৈলাচ্ছাদন, সব বানরের মুখ হইল দর্পণ। দেখিল ভস্মাক্ষ বীর যাহার বদন, মুখ দেখা নাহি গেল দেখিলা দর্পণ। মুখ দেখা নাহি গেল কুপিল নিশাচর, শ্রীরামে ডাকিয়া তবে করিছে উত্তর। রাক্ষস বলিছে তুমি প্রাণেতে কাতর, ডর যদি করো পালাইয়া যাও ঘর। রাম বলে, রাক্ষসা কি ইছিলি মরণ, এখনই পাঠাইব তোরে যমের সদন। রামের বচন শুনি কোপে নিশাচর, রথ চালাইয়া দিল রামের গোচর। রামে দেখিবারে বীর মেলিল লোচন, রাক্ষস সম্মুখে রাম ধরিলা দর্পণ। দর্পণ ভিতরে দেখি আপনার আশ্ব, নিজ মুখ দেখিয়া আপনি হইল ভস্ম। ভস্মে পড়ে বেটা রথের উপরে, ভস্মাক্ষের পতনে রাক্ষস পালায় ডরে। ভস্মাক্ষ পড়িল যদি রাক্ষসের ভঙ্গ দেখি বানরের রঙ্গ। ভস্মাক্ষের মৃত্যু দেখি রাক্ষস পালায়, দূর হইতে বীর বাহু দেখিবারে পায়। কদিত হইয়া বীর চায়ে ঘনে ঘন, হাতে ধনুক কইতেছে রাবণ নন্দন। রাক্ষসের ভঙ্গ দেখি বানর হর্ষিত, হস্তি পৃষ্ঠে বীর বাহু চলিল তরিত। শ্বেত বর্ণ হস্তি যেন পর্বত প্রমাণ, দুর্জয় দশন ঐরাবতের সমান। হস্তি পৃষ্ঠে নানা অস্ত্র মুসল মুদ্গর, ঐরাবতপের যেন এলো পুরন্দর। রাক্ষসের ভঙ্গ দেখি কহিছে তখন, আশ্বাস বসনে রাখে রাবণ নন্দন। না পালাও রাক্ষস সংগ্রামে এসে ফিরে, এখনই মারিব রণে নর আর বানরে। বীরবাহু বলে
ধায় নিশাচরগণ পুনরপি রণে আইল করিয়া তর্জন। দেখিয়া রাক্ষসগণে বীর বাহুবলে হস্তি চালাইয়া বীর দিল রণস্থলে। জয় জয় শ্রীরাম। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি দীর্ঘদিন ধরে আপনাদের কাছে আমি এই রামায়ণ পাঠ করে চলেছি, এইটুকুনো আশা তো রাখতে পারি আপনারা আমার এটা শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, তবে তো আমি আনন্দ করে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার।